হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ দুপুর। এটা কিন্তু দুপুরবেলার ভোগ। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এগুলো কিন্তু ছোট ছোট করে পনিরগুলো সব বিনিয়ে নিয়েছি। বিনিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আগে পনিরগুলো ভেজে নিচ্ছি। কী কী রান্না করছি, আজকে গোপুসোনাকে কী কী ভোগ দিচ্ছি, তোমরা সব পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থাকবে, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, পুরো ভিডিওটাই দেখতে থাকবে, ঠিক আছে? দেখো ছোটো ছোটো করে পনিরগুলো বললামই তো যে ভেজে নিচ্ছি। আর আগে এখন আমার মানে আগে নিরামিষ খেতাম না, তো আঁশের সব খেতাম, এখন তো সব নিরামিষ সংসার হয়ে গেছে। আমার গোপুসোনাকে ভোগ দিই। তারপরে এই দেখো এখন মানে অল্প অল্প করে আস্তে আস্তে সব বাসন কুসন আমার কেনা হচ্ছে। এই গ্যাস ওভেনটাও কেনা হয়েছে। তারপরে এরকম পনিরগুলো ভেজে তুলে নিলাম। তারপর ফুলকপিগুলোও তুলে নিচ্ছি ভেজে। ভেজে তুলে নেব ফুলকপিগুলো, সব সবজিগুলোই সব ভেজে নেব। ভেজে তারপরে দেখো এই কড়াইটা কিন্তু আমার লোহার কড়াই, ওই জন্যে কালো। আর ভাজা মানে খুবই ভালো হয় এই কড়াইটাতে। হ্যাঁ, আমার গোপুসোনার জন্যেই আমার কেনা এই কড়াইটা। সত্যি বলছি, ভাজা টাজা খুবই সুন্দর হয়। লোহার কড়াই তো, লোহার কড়াইয়ে ভাজাগুলো খুবই ভালো হয়। ওই জন্য আমি যে কোনো ভাজাগুলো সব না আমি আগে লোহার কড়াইটাতে করে নিই। ভাজাগুলো করে নিয়ে তারপরে আমি সব সবজি দিয়ে তারপরে তরকারি করি। এরকম এই কড়াইটাও কিন্তু নতুন, আজকেই ব্যবহার করছি, নতুন কড়াই। হ্যাঁ, গোপুসোনার জন্যই কিনে আনা হয়েছে। খুব সুন্দর কিন্তু কড়াইটা, ভালো বেশ। আর এখন সবই মানে যেগুলোই এখন কিনতে হচ্ছে, আগেকার বাসনগুলো তো সেরকম করে ব্যবহার করতে পারছি না, যেহেতু আমার গোপুসোনাকে ভোগ দেবো। ওই জন্য আগেকার বাসনগুলো সব রেখে দিয়েছি, আবার নতুন করে সব বাসন কেনা হচ্ছে। হ্যাঁ, একটা একটা করে সব কেনা হচ্ছে বাসন। এ দেখো সব সবজিগুলো দিয়ে এবার এই সবজির তরকারিটা বানানো হবে। যেহেতু গোপুসোনাকে ভোগ দিই তো আগেকার বাসনগুলোই তো এখন আর ব্যবহার করা হয় না। হ্যাঁ, গোপুসোনাকে ভোগ দেবো, সবই তো নতুন লাগবে, ওই জন্য অল্প অল্প করে কেনা হচ্ছে। দেখো তরকারির মধ্যেই, হ্যাঁ, এই তরকারিটাতে কিন্তু আমি পোস্ত বাটা দিয়েছিলাম, কাজু আর পোস্ত বাটা। আরে রাধে রাধে। সবাই যদি রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে রান্না হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্না হচ্ছে সেটা। রাধে রাধে, হরি বল। এই দেখো দেখো, এটা কিন্তু পিতলের থালা আমার। পুষ্পবরত হয় না, পুষ্পবরত বলে, ওই পুষ্পবরতে আমি ঢাকা দিচ্ছি। ঢাকার কোনো কিছু মানে এখন আপাতত নেই। কড়াইটা নিয়েছিলাম, বড়সড় কড়াই তো, দিয়ে ঢাকা নেই, ওই জন্য ওই এখন ওই থালাটায় ঢাকা দিচ্ছি। ওইদিকে তরকারিটা হচ্ছে, এদিকে কিন্তু আমি আবার ছোট ছোট করে বিনস, ক্যাপসিকাম সব কিছুই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখো এটা কিন্তু ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসের জন্য আমি রেডি করেছি। এই গামলাটাও কিন্তু নতুন। বলবে দিদি চাল কেন দেখাচ্ছ? এই চালটা কি বলো তো, বৃন্দাবনের চাল। এটা কিন্তু বৃন্দাবন থেকে আনা হয়েছে চালটা। আমার মাসিমণি গেছিলো, যে সে মাসিমণি নিয়ে এসছে, সে মাসিমণি গোপালের জন্যে দিয়েছে, ভোগ রান্না করে গোপালকে দিবি, ওই জন্যে বৃন্দাবন থেকে নিয়ে এসছে, দিয়ে দিয়েছে। দেখো বলতে বলতে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেল। আমার গোপুসোনার জন্যে ভোগ বেড়ে নিচ্ছি। শশা মানে স্যালাড করেছিলাম, শশা গাজর দিয়ে স্যালাড করেছিলাম। আর তুলসী পাতা তো দিতেই হবে ভোগে, ওই জন্যে ভোগে দেখো তুলসী পাত্র দিয়ে দিলাম। গোপুসোনা ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। দেখো আমার সোনাকে ভোগ দিয়ে দিয়েছি। দেখো সোনাকে এবার আমি খাইয়ে দেবো, তারপরে সোনা এবার নিজে নিজে খাবে। দেখো সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, দুই সোনাকেই। দেখো স্যালাড দিয়েছিলাম,
হ্যাঁ, স্যালাডটাও খাইয়ে দিচ্ছি। আর তরকারিটা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে কিন্তু সবজি বানিয়েছি আমি। আর এটা আচার দিয়েছিলাম, আচারটা খাইয়ে দিলাম। আজ এই পর্যন্তই। রাধে রাধে।